যে গুড কম্পিটিশন থাকবে, কিন্তু একটা বন্ধুসুলভ আচরণও থাকবে। কারণ দিনের শেষে আমরা কিন্তু এই জগতের মানুষ, আমাদের মধ্যে একটা বন্ডিং থাকবে। কিন্তু আমি জানি যে এটা হয়তো বা আমাদের পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না, কারণ সারাউন্ডিংসটা মাথা নষ্ট করে দেয়। আমি আমার লাইফে কখনো আমার নিজেকে থ্রেট ফিল করছি, আমি কখনো আমার লাইফে কাউকে থ্রেট ফিল করি নাই, কারণ এটা আমি শিখি না, আমার সিস্টেমে এটা নাই। কারণ আমি জানি আমাকে কষ্ট করতে হবে, আমি জানি পথ এত সুন্দর না, আমি জানি যে আমার নিজের পথ নিজের ক্রিয়েট করতে হবে, আমি জানি আমার পরিবারে আমাকে আর্ন করতে হবে। প্রত্যেক সম্পৃক্তিতে খুব বেশি এনজয় করা মানুষটা আমি না। হুম আমি জানি আমার বাবার খুব সুন্দর একটা পরিচয় আছে, কিন্তু আমি চাই যে আমার বাবার পরিচয়ে বেঁচে থাকার থেকেও আমার নিজের পরিচয়কে, আমার বাবাকে আরও বেশি লাইটেড করতে, যে আমারও একটা পরিচয় আছে। আমি চাই আমার ওয়াইফকে আমার পরিচয়ের কথা বলতে, আমি চাই আমার সন্তানকে আমার পরিচয়ের কথা বলতে। তার মানে কি, আমাকে সেলফ মেড, সেলফ, এইটা নিয়ে কনসিয়াস থাকতে হবে যে আমার ক্যারিয়ারটা কী হচ্ছে। এটা আমি যে কোনো প্রফেশনেই যাই। তো এই জন্য আমি আমার যে জার্নি বা আমার যে বেড়ে ওঠা, সেটা আমি কখনো ভুলি না, যে আমি কোথা থেকে কিভাবে কোন পথে পথে হেঁটে গেছি। অনেকটা ড্রাইভারের মতো, ড্রাইভাররা কখনো বাংলাদেশের শহর ভুল করে না, কিন্তু যারা প্যাসেঞ্জার তারা অনেক সময় ভুলে যায়। কারণ আমি জানি আমার ড্রাইভার আমাকে মহাখালী থেকে বনানী ঠিকই নিয়ে যাবে। সো আমি আসলে ড্রাইভ করতে এমনি পছন্দ করি, কিন্তু আমি ওই রাস্তাগুলো চিনে রাখি। সো আমার জার্নির রাস্তাগুলো আমার খুব চেনা, আমি কোন গলি দিয়ে হাঁটছি, কোন কোন পথে হাঁটছি, কিভাবে কিভাবে গেছি, সেটা আমি জানি, আরেকজন জানে উপরওয়ালা। সো আমি এটা ভুলে যাই না। এবং আমার ফ্লজ যে নাই তা না, আমি একদম শুদ্ধ তাও না, কিন্তু আমি আজীবন আমার ফ্লসগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করি, যে ভুলগুলো সেগুলোকে শুধরানোর চেষ্টা করি। এই জন্য আমি অনেক সময় বলতাম যে হয় শুধরে যাবো, নাহলে শুধরে দিব, এরকম বলতাম। তো আমি জানি যে বেঁচে থাকতে অনেক স্ট্রাগল করতে হয়। আমি জানি যে কোনো প্রফেশনাল অ্যাক্টিভিটিসও যখন আমরা প্রফেশনালি মুভ করি তখন অনেক বেশি স্ট্রাগল করতে হয়। সো আমি ফ্ল্যাশব্যাকে সব দেখতে পারি। সেখানের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার কলিগস বা আমার ফ্রেন্ডস, যাদের সাথে আমি কাজ করছি, প্রতি সম্মানটা বা ভালোবাসাটা আরও বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। এবং আমার দায়িত্ববোধের জায়গাটি নিয়েও কিন্তু আমি প্রশ্নবিদ্ধ হচ্ছি, যে আমাদেরও কিন্তু দায়িত্ব যে সমাদৃত করা, একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করা। তা আমি সবসময়ই খুবই পজিটিভ নোট দেওয়ার চেষ্টা করতাম। মানুষ অনেক সময় ভুল বুঝে, মানুষ অনেক সময় ইনসিকিউরিটি থেকে ভুল বুঝে, অনেক সময় অনেকে যে অনেক সিকিউর সে ভুল বুঝে। কারণ এটা হচ্ছে পারসেপশনস, এক একজন মানুষ এক একভাবে চিন্তা করে। আমি যেভাবে চিন্তা করি, তো আমি সবার পাশে থাকার চেষ্টা করি, আমার কোয়ার্টিসদের আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করি, কাউন্টারটা প্রপার দেওয়ার চেষ্টা করি কাজের ক্ষেত্রে। পার্সোনাল স্টাফ আমার খুব বেশি শেয়ার করা হইতো না, একজন দুইজন বাদে, যারা খুব ঘনিষ্ঠ তারা হয়তো বা চোখ মুখ দেখলেই বোঝা যায়। হয় না যে একই সাথে যখন কাজ করা হয় তখন অনেক বেশি কাজ করলে মানুষটাকে চেনাও যায় কিছুটা। তারপরে আমরা খুব ইন্ট্রোভার্ট, আমি পার্সোনালি খুবই ইন্ট্রোভার্ট, এবং যার সাথে বন্ধুত্ব হয়ে যায় সেখানে আমি এক্সট্রোভার্ট। তো সেই জায়গা থেকে আমি কলিগদের কথা এই জন্য বলবো, আমার বন্ধুদের কথা এই জন্য বলবো, যে এই আমার, আমি জানি না, এটা আমি দেখিও নাই, আমি নিজেও খুব লজ্জা পাচ্ছি যে এই কাজটা আমিও কখনো করি নাই। অনেকের কাজ আমি শেয়ার দেই নাই, বা চাইলে দেই না, আমার পছন্দ হলে দেই। তো আমি ওই সম্মান থেকেই বলছি, হয়তোবা যখন একটা মানুষের কাছে কোনো কাজ বা কোনো, আমার বা সেটা অন্য কারো, যখন পছন্দ হয় এবং তারা যখন একটা জায়গা ওন করে, তাদের নিজস্ব একটা পার্সোনালিটি বলে, বা কাজের ক্ষেত্রে একটা ক্ষেত্রটা তাদের একটা নিজস্ব গণ্ডি আছে, একটা মাহল আছে, সেই জায়গা থেকে যখন তাই, তখন মনে হয় যে যে আমার কাজটা হয় তাদের পছন্দ হয়েছে। এক, দুই নম্বর, যে তারা আমাকে ভালোবাসে, এটা নিয়ে তারা কথা বলছে বা তাদেরকে ভালো লাগছে। এটা একটা শান্তি যে আমার কাজ আমি আমার কলিগদেরকে পছন্দ করাতে পারছি। তো আমি কেন বলবো যে তারা হয়তোবা এই জার্নিটা অনেকেরই সেট হয় নাই, এখনো শুরু করে নাই, বা শুরু করবে, বা শুরু করে ফেলেছে অনেক আগে। কিন্তু হয় না যে যে আমি অনেক কিছু ফ্ল্যাশব্যাকে দেখি, মানে দেখতে পারি এখনো। তো এটা মনে হয় যে আমি ব্লেসড, এবং অনেক কিছু আমার বলতে কোনো সমস্যা হয় না। এবং যারা বলতে পারে বা যারা স্বীকার করে নেয়, আমার মনে হয় তাদের মধ্যে ব্লেসিংস আছে। যেমন আমার সব ক্ষেত্রে, মানে আমার কাজের ক্ষেত্রে আমার মনে হয় যে শেকড় ভুলে যাওয়াটা
উচিত না, শেকড়ের কথা বলা উচিত বারবার। হ্যাঁ, আমরা হয় কি অনেক সময় আমরা যখন বেড়ে উঠি তখন এই শেকড়গুলো বলে যাই, বা অনুভূতির গল্পগুলো, বা যেসব মোমেন্টসের কথা, বা একদমই শুরুর দিকে। আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে আই স্ট্রাগল এ লট। আমি অনেক বেশি স্ট্রাগল করে করে আসছি। অনেকে হয়তো মনে হয় যে না, হুট করে চলে আসছি, এরকম না। আমার মনে পড়ে না, কারণ আমি ফ্ল্যাশব্যাকে সব কিছু দেখতে পারি। কম্পিটিশন, গুড কম্পিটিশন ইজ এ ভেরি গুড থিং। আমি এটা খুবই সাধুবাদ জানাই যে একটা ইন্ডাস্ট্রিতে যখন আমরা অনেকগুলো মানুষ কাজ করব তখন একটা ভেরি পজিটিভ কম্পিটিশন থাকবে, কারণ এছাড়া তো আসলে ক্রেভিংস হবে না যে যে আচ্ছা কম্পিটিশনই নাই। ওই সময় আমাদের দুইজনেরই অন্যরকম স্ট্রাগল। হ্যাঁ, কেউ কাজ দিচ্ছে না, তো হয় না যে আমিও ওর কাছ থেকে কিছু শিখছি যে না, ওকে ফাইন, দায়িত্ববান বা দায়িত্বশীল, বা তারা তো ভালোবাসার বই প্রকাশ এভাবে ঘটাচ্ছে যে নিশো উই লাভ ইউ সো মাচ, বা হ্যাঁ নিশো তোমার কাজটা আমাদের পছন্দ হয়েছে। তো আমার মনে হয় যে বন্ধু বা কলিগস এরকমই হওয়া উচিত। অ্যাপ্রিসিয়েশনে কোনো ক্ষতি হয় না, অ্যাপ্রিসিয়েশনে একটা অন্য মাহল তৈরি হয়, অন্যভাবে একটা বন্ডিং তৈরি হয়। আর আমাকে যে ওয়েলকাম করছে এটা আমাকে আরও বেশি দায়িত্বশীল বানাচ্ছে, আমাকে আরও বেশি প্যাশনেট করছে, আমাকে আরও বেশি নতুনভাবে ভাবাচ্ছে যে না, ওকে ফাইন। এই বন্ডিংগুলো তো আসলে খুব বিউটিফুল। এই বন্ডিংগুলো খুবই সুন্দর। আহ, আবার হচ্ছে যাদের সাথে আমার পরিচয় নাই, অনেক কম পরিচয়, অনেক অনেক কাজ কম হয়েছে, ওরাও দিচ্ছেন। সো এটা হয় কি, তখন মনে হয় যে না, আমরা ঘুরে ফিরে তো আমরা একই জোনের মানুষ, একই জায়গার মানুষ। আহ, যেমন সিএমের সাথে আমার একটা কাজই স্ক্রিন শেয়ার করা হয়েছে। সিএম আমাকে অনেক অ্যাডমায়ার করে, অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো একটা বাচ্চা। আহ, তো বয়সের জন্য অনেকের থেকে আসলে নাম্বারে আগায় গেছি আর কি। এবং আসলে ভিতর থেকে আমি অনেক বেশি ম্যাচিউর না এইসব ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে বা আত্মীয়তার ক্ষেত্রে। তো একটা জীবনে স্ট্রাগলিং সময় গেছে আমার এরকম যে আমি আসলে আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সবকিছু বলে কাজটাই করছি, সবকিছু কাজই করছি, এভরি সিঙ্গেলটা কাজই করছি। সো আমি এগুলো খুব বেশি ভালো ডিল করতে পারি না, এবং এটা সবাই জানে। তো সিএম তার বিয়েটাও তো আমাকে বলছিল যে ভাই আমি জানি তুমি আসবা না, কার্ডটা দিলাম। হ্যাঁ, তো সো এই এই যে অ্যাপ্রিসিয়েশন বা এই যে এতটুকুই অনেক বেশি আমাকে ভাবাচ্ছে যে না, ওকে ফাইন। এই যে ছোট করে হলেও আমাকে বলা হচ্ছে বা আমার কাজ নিয়ে তারা